এক কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মাঝি তার নৌকা নিয়ে বসে আছে নদীর ধারে। আজকে তার মাথায় অনেক চিন্তা। বাসায় চাল নেই, ছেলে মেয়েদের জন্য কাপড় নেই। এইসব চিন্তা করতে করতেই মাঝি নদীতে জাল ফেলে দিল। জাল ফেলে সে জাল টানতে লাগলো। হঠাৎ করে জেলে অনুভব করতে লাগলো তার জালটা কেউ যেন নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না কি করবে। হঠাৎ সে আবারও এদিক সেদিক তাকাতে লাগলো, কাউকে ডাকবে কি না ভাবছে, কিন্তু ভাবলো না, কাকে ডাকবো, এখানে তো কেউ নেই। আবারও সে জাল টানতে লাগলো। হঠাৎ জেলে দেখতে পেল তার জালে অনেকগুলো চকচকে মাছ এসেছে। ও, এত সুন্দর মাছ, নিশ্চয়ই এটা কোনো সাধারণ মাছ নয়। তখন মাছ বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার উপকার করব। জেলে দয়ালু ছিল, সে মাছটাকে নদীতে ছেড়ে দিল। জেলে মাছটিকে ছেড়ে দিয়ে নিজের মতো আবারও মাছ ধরা শুরু করলো, কারণ তার ঘরে আর চাল ডাল কিছুই নেই। জেলে মাছগুলো বাজারে বিক্রি করে তারপর আবার নৌকার কাছে এলো। নৌকার কাছে এসে সে দেখলো তার পুরনো ভাঙা নৌকাটা জাদুর মতো একেবারে নতুন হয়ে গেছে। সে ধীরে ধীরে নৌকার কাছে আসলো। সে ভাবতে লাগলো, এগুলো নিশ্চয়ই সেই মাছের কাজ, নাহলে এত সুন্দর হয়ে যাবে কি করে। খুশিতে সে লাফাতে লাগলো, কারণ এখন থেকে তা আর কোনো দুঃখ থাকবে না। সে নতুন নৌকা দিয়ে অনেক অনেক মাছ ধরবে। অমনি সে বলল, যাই, গিন্নিকে এই খবরটা দিই, বাচ্চারা শুনলেও অনেক খুশি হয়ে যাবে। জেলে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সে অবাক হয়ে গেল, দেখলো বাড়িতে খাবারের কোনো অভাব নেই। তখনই সে গিন্নিকে আর তার বাচ্চাদের কথাগুলো বলল। তারা প্রথমে বিশ্বাস করতে না চাইলো, পরে তারা তাদের বাবার কথা বিশ্বাস করলো। আর গিন্নি বলল, মাছটি অনেক ভালো, তুমি তাকে ছেড়ে দিয়ে খুব ভালো কাজ করেছ। জেলের গিন্নি আরও বলতে লাগলো, বাচ্চারা দেখো বাবা কত দয়ালু, তোমরাও বাবার মতো হবে। তখন জেলে কন্যা বলল, ঠিক আছে মা, তুমি একদম ভেবো না, আমরা কখনোই লোভ করব না। জেলে ছেলেও তার বোনের সাথে সায় দিল। এরপরে জেলে বলল, লোভ না করে দয়া করলে আল্লাহ আরও বেশি দিয়ে দেন। লোভ নয়, দয়া সবচেয়ে বড় সম্পদ।